অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর অবস্থান নিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য। এমন পরিস্থিতিতে বিপুল অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ ঘোষণা করে নতুন সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প। মার্কিন নাগরিকত্ব পেতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে 12,14,64,000 টাকা। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপ্ত করতে ১৯৯০ সালে AB5 প্রোগ্রাম গ্রিন কার্ড চালু করে যুক্তরাষ্ট্র। এর আওতায় মার্কিন ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগ বা কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশিরা। এবার EB5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটির বদলে গোল্ড কার্ড চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে trumpcard.gov নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। আবেদনের ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে $15,000। ভিসা প্রসেসিং বাবদ এই অফেরতযোগ্য ফি নেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আবেদনপত্র যাচাই শেষে ভিসার জন্য চাঁদা হিসেবে আবেদনকারীদের দিতে হবে $10 লাখ, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 12,14,64,300 টাকা। ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতো। গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যেমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমোদন পায়, এই ভিসাধারীরাও তেমন সুবিধা পাবেন। কর্মীদের স্পন্সরকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে অতিরিক্ত ফি-সহ দিতে হবে $20 লাখ। এছাড়াও বিশেষ কর ছাড়ের সুযোগ দিয়ে প্ল্যাটিনাম কার্ড চালুর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার জন্য গুনতে হবে $50 লাখ। বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনীদের জন্য গোল্ডেন ভিসা সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি অন্যতম। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।